গোটা বছর জুড়ে চলবে শনি তাণ্ডব। 5টি রাশির জীবনে কিন্তু নামতে পারে ভয়ঙ্কর দুর্যোগ। কি করলে মুক্তি মিলবে সে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। দেখুন, রাশিরা যখন গোচর করে তখন কিছু ভালো ইন্ডিকেশনের সাথে সাথে খারাপ ইন্ডিকেশনও আনে, কিছু ভালো প্রভাবের সাথে সাথে খারাপ প্রভাবও আনে। সব রাশির জাতক জাতিকাটা সবাই যে ভালো ফল পাবে তা কিন্তু হতে পারে না, কারণ যে কটা পৃথিবীতে মানুষ দেখছেন তাদের গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেটা কিছুটা হলেও ভিন্ন, কিছু ডিগ্রি হলেও ভিন্ন, বা তাদের স্থান আলাদা আলাদা বলে, জন্মস্থান আলাদা বলে তাদের গ্রহের যে ফল সেটাও কিন্তু আলাদা আলাদা হয়। 2025 সালের নভেম্বর থেকে শুরু করে 2026 সালের গোড়ার দিকে টানা চলবে কিন্তু নানা গ্রহের যে অবস্থান তার পরিবর্তন। গোচর করবে একাধিক রাশিতে বিভিন্ন গ্রহ। যেমন 2025 সালেই মীন রাশিতে গোচর হয়েছে শনি, 2026 গোটা বছর মীন রাশিতেই কিন্তু থাকবে। আবার স্থান বদলাবে 2027 সালে। শনি এমনিতে ন্যায়ের প্রতীক রূপে কিন্তু আমাদের সকলের কাছে পরিচিত, তবে তার কুনজর কারোর উপর যদি থাকে তাহলে চরম দুর্ভোগ কিন্তু জীবনে নেমে আসে। তো কোন কোন রাশিরা একটু সাবধান থাকবেন এই ভিডিওতে চলুন বলি, শুনতে থাকুন। আপনাদের কি রাশি সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর অল্প মূল্যে হস্তরেখা এবং জন্মছক বিচারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার 7001282887 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। দ্রুত আপনাদের বুকিং কিন্তু চলছে। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে। 2026 সালে মেষ রাশির জাতকরা শনির 7.5 প্রথম পর্যায়ে কিন্তু একটু অনুভব করতে পারে। এর ফলে উদ্বেগ, চাপ একটু বাড়তে পারে। নানা কারণে জন্ম নেবে ভয় আপনাদের মনের মধ্যে, সেই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। আর্থিক সমস্যা কিন্তু একটু থাকবে এই সময়টুকু। আয় একটু কমতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বা অপ্রয়োজনীয় খরচা বা অপ্রয়োজনীয় কথাবার্তা এগুলো থেকে একটু দূরে থাকায় আমার মনে হয় ভালো। শত্রুর সংখ্যা একটু বাড়বে, কাজেই সাবধান। বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনারা, কাজে বিলম্ব বা দেরি হতে পারে। নাম্বার 2, সিংহ রাশি জাতক জাতিকাদের চলবে ঢাইয়ার প্রভাব। সিংহ রাশির উপর শনির ঢাইয়ার প্রভাব কিছুটা থাকতে পারে। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কিন্তু একটু বাধা আসতে পারে জীবনে। মানসিক চাপ এবং উদ্বেগে জর্জরিত হয়ে পড়ার কিছু সম্ভাবনাও কিন্তু কিছু কিছু ব্যক্তির প্রবল হয়ে উঠবে। আয় একটু কমতে পারে, তবে ব্যয়ও বাড়বে অনেকটাই। এই সময়ে প্রতি পদে চ্যালেঞ্জের মুখে কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কিছুটা। কর্মজীবনে অবহেলা কোনো মতেই করা যাবে না, কারণ অন্যথায় বড় সমস্যার সৃষ্টি হতে পারে। নেক্সট হচ্ছে ধাইয়ার প্রকোপে ধনু রাশির জাতকরাও কিন্তু পড়বে। ধনু রাশির জাতক জাতিকা ভালো করে শুনুন, শনির ঢাইয়ার অশুভ প্রভাবের ফলে কিন্তু সমস্যায় আপনারাও পড়তে পারেন। এছাড়াও ব্যয় বৃদ্ধি পাবে, আর হঠাৎ করে অহেতুক যে খরচা সেটাও একটু বাড়তে পারে। ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। মানসিক চাপ বাড়ার সম্ভাবনা প্রবল। ধর্মীয় ক্রিয়াকলাপ কিছুটা হলেও আপনাদেরকে স্বস্তি দিতে পারে, তাই ধর্মীয় ভ্রমণ আপনারা চালিয়ে যাবেন। ধর্মের যে ভ্রমণগুলো হয়, ঘুরতে টুরতে যাওয়া, ভগবান রিলেটেড জায়গায় যাওয়া, এগুলো আপনারা একটু করতে পারেন। তবে মাঝে মধ্যে কিছু বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন। গাড়ি চালানোর সময় খুব সাবধান থাকবেন। মানসিক চাপ বাড়তে পারে। শরীরের দিকে নজর অবশ্যই দিতে হবে। মীন রাশির জাতকদের জন্য কি ঘটবে অবশ্যই মীন রাশির জাতকরা কথাটা শুনুন। মীন রাশির জাতক জাতিকা শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে কিন্তু থাকবে। জ্যোতিষী মতে এই সময়কে সবচেয়ে বেদনাদায়ক বলে কিন্তু মনে করা হয়। শনি 7.5 এই পর্যায়ে আর্থিক কষ্ট, অসুস্থতা, দুর্ঘটনা, কর্মজীবনে সমস্যা, ব্রেকআপ, এছাড়াও স্বজনকে হারানোর মতো ক্ষমতাও একসাথে আপনাকে ছেঁকে ধরতে পারে। তাই এইগুলো মাথায় রাখতে হবে। তবে এই যে জিনিসগুলো বললাম এগুলো কিছুটা হলেও আসতে পারে বটে, তবে পুরোপুরি আপনাদেরকে কবজা করতে পারবে না। যদি চাটে শনির অবস্থান ভালো থাকে তাহলে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে না। কিন্তু সবার চাটে তো আর শনির অবস্থা ভালো নেই। তো কার কি অবস্থা রয়েছে তার জন্য অবশ্যই জন্মছকটাকে বিচার করিয়ে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ভয়ের কোনো কারণ নেই। শনিবারটা পারলে একটু নিরামিষ খাবেন। শনিবার একটু বাবা গ্রহরাজের মন্দিরে যাবেন, বাবাকে প্রণাম করে আসবেন। আর সবসময় ন্যায় কাজ করবেন, অন্যায়ের দিকে না যাওয়াই ভালো। কর্মসূত্রে কিছু সময় মিথ্যে কথা বলতে হয় ব্যবসার খাতিরে, এটা আমাকে অনেকেই বলেন, সেখানে ভয়ের কোনো কারণ নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই মিথ্যা কথার জন্য যেন মানুষের বিশাল বড় ক্ষতি না হয়ে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা আসলেও আসতে পারে। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। রাধে রাধে।